আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ক্লাসে আমরা ওই যে কমপ্লেক্স নাম্বারের কিছু ধারণা দিয়েছিলাম, ঠিক আছে। আমরা আরও কিছু জিনিস থাকলে আমরা এখন লিখব। গত ক্লাসে আমরা ওই যে এককের কাল্পনিক নিয়ে কিছু কথা বলছিলাম, তাই না। এই যে এক্স কিউব ইজ ইকুয়াল টু 1 হলে 1/2 অফ মাইনাস অফ 1 প্লাস মাইনাস অফ i√3 অথবা 1 এরকম লিখছিলাম, ঠিক আছে, তাই না। দেখাও যে এককের ঘনমূল তিনটির যোগফল শূন্য, ঠিক আছে। দেখাও যে এককের ঘনমূল তিনটির যোগফল, এই যে এইটা যোগ করলে 0 হবে, ঠিক আছে। এটা তো মান নাই, এটা ধরা জিনিস, ওটা দিয়ে আমরা করবো, তাই না, ঠিক আছে। যোগফল শূন্য, তাই না। ওয়ান তো ওয়ান, ওমেগার মান কত? ওমেগার মান হাফ অফ মাইনাস অফ 1 প্লাস i√3, আর ওইটার মান কত? ওমেগা স্কোয়ারের মান কত? মাইনাস অফ 1 i√3, ঠিক আছে। ইজিক্যাল টু কত? 1 মাইনাস হাফ অতএব এককের ঘনমূল, তাই না, ঘনমূল কিন্তু 3টা, এককের কাল্পনিক মূল কিন্তু 2টা। এককের ঘনমূল 3টির যোগফল শূন্য, এই যে আমরা বসে দিলে শূন্য হয়, ঠিক আছে। সূত্র 1 প্লাস ওমেগা স্কোয়ার মান শূন্য, এটা মনে রাখবা। ঘনমূল 3টির যোগফল ঘনমূল 3টির গুণফল 1, তাই না। অর্থাৎ ঠিক আছে, যেহেতু ওমেগা এত এর একটি মূল, তাই না। এই সমীকরণটা সমাধান করছিলাম কিন্তু আমরা এক্স কিউব ইজ ইকুয়াল টু 1, এটা আমরা সলভ করছিলাম। সলভ করার পরে আমরা 3টা মান বের করছি, 1, তাই না, এই একটা, তাই না। একটাকে ধরছিলাম ওমেগা, আর একটা ধরছিলাম ওমেগা স্কোয়ার, তাই না। আমি যা মনে হচ্ছে আমি ধরলাম, যেহেতু ওমেগা এই সমীকরণের একটি মূল, ওমেগা কিউব ধরলেও হবে, তাই না, স্কোয়ার, তাই না। যেহেতু এটা মূল, আমরা ওই যে গুণ করতে না দিয়ে আমরা এটা এভাবে করে সিদ্ধ হবে, তাই না, ঠিক আছে। অতএব ওমেগা কিউব না, এই যে এটা দেখাও যে এককের ঘনমূল 3টির গুণফল 1, ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। যেহেতু ওমেগা এতের একটি মূল, সিদ্ধ হবে, তাই না। ওমেগার এক্স এর মান ওমেগা, মূল হইলেই সিদ্ধ হবে। আমরা কি বের করলাম? 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান 0, ওমেগা কিউবের মান হচ্ছে 1। এই সূত্রগুলি আর তো মনে কিছু নাই। সূত্র লাগবে, আর অঙ্ক করাতে যে কিছু নতুন নতুন সূত্র আসবে,
প্রশ্নে বলছে জটিল সংখ্যাগুলোকে অর্গান চিত্রে স্থাপন করো, তাই না? মানে আমরা গ্রাফ আবার দেখাবো যে এই বিন্দুটা কোথায় আছে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, -4 -5 লেখা যায় এক্স প্লাস ও ওয়াই হয়, তাই না? এক্স অক্ষ ওয়াই অক্ষ, -4 কোথায় আসবে? এই যে এইদিকে -4 বাম দিকে, প্লাস হলে ডান দিকে যাবে, -y উপরের দিকে না যায়, -y নিচের দিকে আসবে, এই যে বিন্দুটা হবে, এই যে বিন্দুটা, তাই না? এই বিন্দুটা কত? -4 -5, তাই না? এই যে, ঠিক আছে, এই তো এই যে কোণটা আমরা এই যে এরকম, এটা হবে কোণ, তাই না? এইটাই বসে। এখানে একটু কথা লিখি, এখানে বাস্তব অংশ 4কে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর স্থাপন করে অর্গান চিত্র, তাই না? অর্গান আর্গান আর্গান আর বানান এগুলো আর্গান চিত্রে দেখানো হলো। ঠিক আছে, মানে বাস্তব সংখ্যাটাকে এক্স অক্ষ বরাবর এইদিকে, আর অবাস্তব অংশ, তাই না, -5কে ওয়াই অক্ষ বরাবর স্থাপন করছে, তাই না? যে স্থাপন করে যেটা দেখালাম ওইটি হচ্ছে অর্গান চিত্র। ঠিক আছে, জটিল সংখ্যাগুলোকে মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে বলছে। এটার মডুলাস এবং আর্গুমেন্ট, আর এর মান এবং থিটার মান বের করতে বলছে, তাই না? এটা কিন্তু দুইটাই প্রথম চতুর্ভাগে আছে, তাই না? ঠিক আছে, মডুলাস এবং আর্গুমেন্ট, তাই না? জেড এর মডুলাস বাস্তবের বর্গ, তাই না? এই যে আই এর এটা বাস্তব সংখ্যার বর্গ, আই এর সহগের বর্গ, এটাকে বলে মডুলাস, তাই না? এবং আর্গুমেন্ট কত? থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স, তাই না? কত? 3/x। এটা হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট, তাই না? এখানে মডুলাস কত? 3 স্কয়ার 5 স্কয়ার, তাই না? 25 34, তাই না? আর্গুমেন্ট থিটা ইজ ইকুয়াল টু কত? এটার সূত্রটা ছিল এরকম, এটা কোন করে আছে? 3 - 5, তাই না?
এই ঘরে না থ্রি মানে এই ঘরে আসবে না, তাহলে কত হবে থিটা ইজ ইকুয়াল টু কত, থিটা ইজ ইকুয়াল টু মাইনাস টেন ইনভার্স অফ ওয়াই বাই এক্স। এটা ছিল আমাদের সূত্র, তাই না? মাইনাস ওয়াই মান কত, ওয়াই মান হচ্ছে পরমাণুর জন্য মাইনাস থাকবে না, আর এক্স এর মান হচ্ছে থ্রি, এইটাই, এই যে এইটাই, ঠিক আছে? এটা হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট। ওই সূত্রগুলা লিখে দিয়েছি, এটা দেখে দেখে থিটার মানটা বের করবা, চারটা কোন করে আছে। ওই একই, দুই দিনে একই, জরুরি রাশি দেওয়া আছে, আর্গুমেন্ট বাই করতে বলছে, একই। নিচের জটিল সংখ্যাগুলোকে পোলার আকারে প্রকাশ করো এবং মূর্খ আর্গুমেন্ট এবং সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করো। এক্স এর মান হচ্ছে ওয়ান, ওয়াই এর মান হচ্ছে রুট থ্রি। প্রশ্ন বলছে পোলার আকারে প্রকাশ করো, পোলার, তাই না? আমরা জানি এক্স ওয়াই থাকলে সেটাকে বলে কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় ও পোলারের মধ্যে সম্পর্ক। x is equal to r cos theta, y is equal to কত r sin theta, তাই না? কার্তেশীয় দেওয়া আছে, আমাদের পোলার বের করতে হবে, তাই না? পোলার যেখানে r is equal to কত, root to the power x square plus of y square, তাই না? 1 square এবং থিটা ইজ ইকুয়াল টু কত, টেন ইনভার্স অফ ওয়াই বাই এক্স, রুট থ্রি বাই ওয়ান, তাই না? টেন ইনভার্স রুট থ্রি টেন 60 ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি, 1060, তাই না? অতএব থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স টেন কাটা, অতএব পাই বাই থ্রি, ঠিক আছে? পাই বাই থ্রি। এইভাবে আমরা এটাকে আমরা কি করবো, অতএব জেড ইজ ইকুয়াল টু অতএব জেড ইজ ইকুয়াল টু 1 প্লাস অফ আই থ্রি। তো এই ওয়ানের মান কত, ওয়ানের মান মানটা বসাই দিই, আর cos থিটা প্লাস অফ আই, এই যে আই রুট থ্রি মান কত, আর সাইন থিটা, আটটা বাই করে নিয়ে আসছি, ঠিক আছে? আর এর মান কত, আর এর মান হচ্ছে 2 cos পাই বাই থ্রি আই সাইন পাই বাই থ্রি, ঠিক আছে?
এটাকে বলে পোলার ফর্ম, যা পোলার ফর্ম, তাই না? এটাকে বলে পোলার ফর্ম, ঠিক আছে? এইভাবে আমরা কার্টেসিয়ান থেকে আর এবং থিটা, এই যে আর এবং থিটা থাকলে সেটাকে বলা হয় পোলার আকার। এক্স ওয়াই ছিল, অঙ্কের মধ্যে এক্স ওয়াই ছিল, সেটা হচ্ছে কার্টেসীয় ফর্ম। তা আমাদের বাই করতে বলছে পোলার ফর্ম, তাহলে এটা হচ্ছে পোলার ফর্ম, ঠিক আছে? পাঁচ নাম্বার প্রশ্নে বলছে এতকে বলছে এটা একটা ভগ্নাংশ আছে, ঠিক আছে? বলছে ভগ্নাংশটা সরাইয়ে এটাকে বলছে এটাকে সরাই বলছে, এটাকে মানে এরকম এরকম বলছে, এটাকে বলছে এ প্লাস আইবি, এই ফর্মে নিতে বলছে। এত আকার, এত আকারে প্রকাশ করো, এটাকে এত আকারে প্রকাশ করতে বলছে, মানে হরে আই থাকবে না। হোল স্কোয়ার ভাঙছি, ঠিক আছে? আই স্কোয়ার বা মাইনাস ওয়ান, কত হবে? টু আই সাই ডিভাইডেড বাই টু বিয়োগ অফ, তাই না? হর এইভাবেই জটিল। হর কোনো অঙ্কে যেমন টু একটা পূর্ণ সংখ্যা, তাই না? কিন্তু 2/5 জটিল হয়ে গেছে, ঠিক আছে? টু একটা পূর্ণ সংখ্যা 2/5, তাই না? ঠিক আছে, 5 ভাগ করছে, 2কে 5 ভাগ করছে, ঝামেলা। তো এই জন্য কী করছে, হর এইভাবেই জটিল। যদি আই থাকে তাহলে আরও জটিল। এই জন্য সবসময় যে কোনো অঙ্কের ভিতরে আমরা কী করবো, যদি আই থাকে, হ্যাঁ, জটিল রাশি যদি থাকে, তার অনুবন্ধী দ্বারা, অনুবন্ধী বা কনজুগেট, তাই না? অনুবন্ধী দ্বারা আমরা গুণ করব, অনুবন্ধী, তাই না? হর ও লবকে অনুবন্ধী দ্বারা গুণ করব। 2 প্লাস i3, 2 বিয়োগ অফ i3, মানে হরে আই থাকলে সেটা আমাকে সরাতে হবে, আই রাখা যাবে না, তাই না? আমাকে বলছে এ প্লাস অফ আইবি আকারে নিয়ে যাও। মাইনাস চিহ্ন আছে হর ও লবকে প্লাস দ্বারা, অনুবন্ধী, এটাকে বলে অনুবন্ধী। প্লাস থাকলে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস দ্বারা হর ও লবকে আমরা গুণ করব। গুণ করার পরে আমি দেখি সরল করলে কত হয়, কত হয়? 4i 6i স্কোয়ার ডিভাইডেড বাই কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 4i স্কোয়ার মাইনাস অফ 1, তো এই অবস্থায় আসে। আই স্কোয়ার মান মাইনাস অফ 1, এখানেও আই স্কোয়ার মান মাইনাস অফ 1, মাইনাস প্লাস 3 3 9, তাহলে কত হবে এখানে? 9 4 13। এ প্লাস আইবি, এ প্লাস হরের মধ্যে আই নাই, ঠিক আছে? এটাকে বলা হয়, মানে এটাকে সরল করে কি বলছে, এ প্লাস আইবি আকারে নিয়ে যাও। এই যে এ প্লাস আইবি, এটাকে আমরা ওই ফর্মে নিয়ে গেছি, এই কথাটাই বলছে, ঠিক আছে? এগুলো এইটাই।
যে মডুলাস আর্গুমেন্ট ওটা যেটা করে আসলাম ওইগুলা 6 নম্বর ওগুলা সব আগের এগুলাই a plus of ib c plus of id is equal to x plus iy হলে দেখাইতে বলছি কি a minus of ib c minus of id is equal to কত x minus iy হ্যাঁ এটা প্রমাণ করতে পারো এত is equal to এত হলে এত is equal to এত প্রমাণ করো গুণ করবো তাই না গুণ করলে কত হবে এসি এসি নর্মাল গুণ তাই না আই স্কোয়ার মান -1 বিডি এখান থেকে আই কমন গেলে এডি প্লাস বিসি নাম দিয়ে গুণ করছি গুণ করার পরে আই স্কোয়ার মান -1 এই যে -1 আই দুইটা আই কমন নিয়ে গেছে ঠিক আছে বাস্তব অবাস্তব বাস্তব অবাস্তব তাই না উভয় পক্ষ হতে বাস্তব ও অবাস্তব অংশ উভয় পক্ষ হতে বাস্তব এবং অবাস্তব অংশ পৃথক করে বাস্তব অংশ এ বিডি ইকুয়াল টু এক্স এতে বাস্তব সমান সমান বাস্তব আই এর সহগ সমান সমান আই এর সহগ সমান সমান আই এর সহগ ওয়াই তাই না ঠিক আছে এই গেল এইটা এইটুকু করে আমরা এইটুকু বের করছি এখন আমরা ডান দিকে যাই ঠিক আছে ডান দিকে গেলাম এখন গুণ করি গুণ করে ফেলে না এসি এসি মাইনাস এডি মাইনাস বিসি আই বিসি তাই না আই বিসি প্লাস আই স্কোয়ার বিডি এসি আই স্কোয়ার মান মাইনাস তাই না তাহলে বিডি এখান থেকে আই কমন গেলে এডি প্লাস বিসি এটার মান হচ্ছে কত এটার মান হচ্ছে এক্স এটার মান হচ্ছে ওয়াই তাই না ঠিক আছে লেফট সাইড যদি লেফট সাইড করে আমরা রাইট সাইড এই যে রাইট সাইড পেয়ে গেলাম ঠিক আছে এইটাই অসীম পড়া বুঝতে 2016 সালের পর থেকে এই নৈর্ব্যক্তিক সৃজনশীল হয়ে মানে বই একটা হয়ে গেছে 4টার সমান এবং এটা দিনে দিন বাড়বে কমবে না বই দিনে দিন বড়ই হবে এই কত কত জিনিস একজন এক একটা বানাইতেছে আর অঙ্কপতি দিতেছে আর বাড়তেছে এই জন্য এটা অনেক পড়া তোমাদের সময় দেওয়া লাগবে সব অনেক প্রচুর অঙ্ক তারপর হচ্ছে কি 7-2 নাম্বার আমি একটু কোশ্চেনটা লিখি এত হচ্ছে রিয়েল নাম্বার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 এত এত হলে দেখাও যে এত হলে
দেখাও যে এক্স এর একটি বাস্তব মান, এক্স এর একটি বাস্তব মান এক্স এর একটি বাস্তব মান এটা হচ্ছে প্রশ্ন। এই বি হচ্ছে রিয়েল নাম্বার, শর্ত দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান 1 দেওয়া আছে, তাহলে দেখাইতে বলছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান যদি 1 হয় দেখাইতে বলছে এক্স এর একটা বাস্তব মান, মানে আমার দেখতে এখানে অবাস্তব আই আছে, মানে অবাস্তব বলছে এটা সলভ করে একটা বাস্তব মান বের করতে বলছে, বাস্তব মান আছে সেটা প্রমাণ করতে বলছে, এবং যেই মানটা বের করবো সেটা আবার সিদ্ধও করবে, তাই না? ঠিক আছে, এটাই আমাদের করবো এখন। আর সুবিধা করবো, তাই না? আমাদের সুবিধা করবো। আমি কিন্তু বলছি বিয়োজন যোজন, বিয়োজন যোজন করে, ঠিক আছে? কি করছি? বিয়োজন মানে নিচেরটা বিয়োগ উপরেরটা, নিচেরটা হর বিয়োগ লব, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে কিন্তু, তাহলে হর যোগ লব, এই যে হর যোগ লব, হর যোগ লব। একইভাবে এখানে নিচে মনে মনে, তাই না, অন্তরে অন্তরে, ঠিক আছে? এখানে একটা ওয়ান আছে, ওয়ান, ঠিক আছে, ওয়ান আছে, এটা আমরা লেখার দরকার নেই, লিখবো না, তাই না? হরের মধ্যে একটা ওয়ান আছে, এটা আমরা জানি 5, তাই না? 5কে লিখতে পারি 5/1। এখানে একটা মনে মনে একটা নিচে একটা ওয়ান আছে, ওয়ান হর বিয়োগ লব, এই যে ওয়ান বিয়োগ উপরেরটা আর ওয়ান যোগ নিচেরটা, আমরা বিয়োজন যোজন করেছি আমাদের সুবিধার জন্য। কেন? এখন কিছু কিছু জায়গায় জবাব নাই, তাই না? আরেকটা নিয়ম করা যাবে, মানে এটা পুরা বর্গমূল করে এক্সের মান বিশাল বড় হয়ে যাবে, শুধু এক্সের মানটা বাইর করবা, তাই না? অনেক ঝামেলা, আগাইতে পারবা না। এই জন্য এগুলো একটু কিছু কিছু আছে মনে রাখা লাগবে, ব্যতিক্রম টাইপের অঙ্ক। তাহলে কত হবে? 1 কাটা 2ix/2 সরল করতেছি, ঠিক আছে? সরল করতেছি, সরল করবো, কাজও করবো। ওই কিছুক্ষণ আগে বলছিলাম যে ঘরের মধ্যে আই থাকলে সেটাকে সরাতে হবে, তাই না? মানে তার অনুবন্ধী দ্বারা গণিত হবে, অনুবন্ধী। ঘরের মধ্যে আই রাখা যাবে না, লবে আই থাকবে অসুবিধা নেই, হরের অনুবন্ধী, হরের অনুবন্ধী, হরের অনুবন্ধী, এটার অনুবন্ধী হচ্ছে 1+a+ib। লব কিছু না, হর, হর হচ্ছে জটিল, এটাকে সোজা করবো, তাই না? মাইনাস চিহ্ন আছে, আমরা কি করছি, এই যে প্লাস চিহ্ন দ্বারা হর ও লবকে একই রাশি দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। এখন এটা যদি বসে বসে গুণ করি দাগা হবে না, বুঝতে পারছো? ওই লিখতে লিখতে ব্ল্যাকবোর্ডের ওইদিকে চলে যাবে। এই জন্য আমরা সহজ চিন্তা ভাবনা করবো, সহজ সহজ চিন্তা ভাবনা করবো কিভাবে? এই দেখো, প্লাস এ মাইনাস এ, এই যে মাইনাস এ স্কোয়ার লিখছি, এ প্লাস বি এ মাইনাস বি, দেখো সব ঠিক আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে এটা পাওয়া যাবে, হরের মধ্যেও তাই, মাইনাস আই বি প্লাস আই বি, তাহলে কত হবে? 1+ হোল স্কোয়ার বিয়োগ অফ আই বি হোল স্কোয়ার, এই যে এটা, ঠিক আছে? এই তো। আর যদি বসে বসে গুণ করো তাহলে বসে বসে গুণই করতে পারবো, আর আগাইতে পারবো না, কারণ সূত্র ভাঙি। এ স্কোয়ার প্লাস 2 আই বি আই স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ অফ এ স্কোয়ার ডিভাইডেড বাই
2ac a স্কয়ার i স্কয়ার b স্কয়ার a প্লাস b হোল স্কয়ারের সূত্র ভেঙে ফেললাম, ঠিক আছে। 1 plus 2 ib i স্কয়ার মান মাইনাস অফ 1 b স্কয়ার বিয়োগ অফ a স্কয়ার 2ic প্লাস a স্কয়ার মা প্লাস b স্কয়ার দেওয়া ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার মান 1 দেওয়া ছিল। এটা মান হচ্ছে 1, এটার মান 1, তাই না? one one কাটা 2ic ib ডিভাইডেড বাই 2 into a প্লাস অফ a, দেন এত ইকুয়াল টু কত? 2ic ib বাই কত? 2 into a কাটা 1 প্লাস অফ a, অতএব x is equal to b বাই যা x এর বাস্তব মান। এই কথাটাই বলছে, দেখাও যে ওইটা সলভ করলে x এর একটা বাস্তব মান পাওয়া যাবে, সেই মানটা বের করে আমরা x এর বাস্তব মান আই নাই, ঠিক আছে, এটা হচ্ছে বাস্তব মান। এবং এই মান তুমি এই জায়গায় বসাও, দুই জায়গায় বসাও, দেখবা যে লেফট সাইডে বসাও সিদ্ধ হবে, তাই না? গরম পানি ছাড়া এমনি সিদ্ধ হয়ে যাবে যদি তুমি সরল পারো, ঠিক আছে। এটা আবার অন্যভাবে করা যায়, দেখো তো। অন্যভাবে, ঠিক আছে, কি করছি দেখো, এটাতে একবারে গুণ করে দিয়েছি, ঠিক আছে। গুণ করে ফেলার পরে আমরা এখানে এই যে গুণ করার পরে বাস্তব একদিকে নিয়ে আসছি আর অবাস্তব একদিকে নিয়ে গেছি। কারণ ওই যে কথাতে অবাস্তব অংশ মানে আই এর সহগ মাইনাস এক্স এন্ড আই এর সহগ, তাই না? ধরে এক্স এর মান আইসে পড়ছে, এই যে এটা, ঠিক আছে। এইভাবে করলে হবে, বেশি সংখ্যক হয়ে যায় 4 নাম্বার জন্য, তো 4 নাম্বার জন্য ঠিক আছে, ওটা অসুবিধা নেই এবং অঙ্কটা ইম্পর্টেন্ট।
ইকুয়াল টু এত হলে এই টাইপের একটা রেজাল্ট নিয়ে আসতে বলছে, এই টাইপের একটা রেজাল্ট, তাই না? রেজাল্টটা আমরা নিয়ে আসছি, তাই না? প্রমাণ করতে বলছে এত ইকুয়াল টু এত। এখন দেখো এই অঙ্কের মধ্যে কোনো স্কোয়ার টার্ম নাই, এখানে কোনো আইও নেই, মানে এটার ভিতরে কোনো আইও নেই, এখানে কিন্তু আইও আছে, তাই না? দুইটা জিনিস, এখানে কিন্তু এখানে স্কোয়ার নাই, এখানে স্কোয়ার আছে, এখানে আই আছে, এখানে আই নাই। অথবা আমাদের সব চিন্তা ভাবনা করতে হলে বর্গ করতে হবে, বর্গ ছাড়া স্কোয়ার আসবেই না। এবং এখানে যেহেতু আই নাই, আইটাকেও আমাদের সরাতে হবে, সেইভাবেই আমাদের আগাইতে হবে, তাই না? সি এক্স মানে আই সরাইতে বর্গ করতে হবে, আইও সরাইতে হবে, তাই না? সি এক্স, এই যে সি এক্স আর হচ্ছে কত এ ওয়াই, বাম দিকে নিয়ে আসছি। এই যে বি ওয়াই, যে বি ওয়াই, বি ওয়াই আর হচ্ছে কত মাইনাস মাইনাস ডি এক্স, ঠিক আছে? ডি এক্স, এখন সি এক্স, এখন সি এক্স প্লাস এ ওয়াই, এটাকে বর্গ করলাম, তাই না? বর্গ করলাম, স্কোয়ারগুলো আসবে, আইও থাকবে না, আই স্কোয়ার মান মাইনাস অফ ওয়ান, তাই না? আই স্কোয়ার মান মাইনাস অফ ওয়ান, সি স্কোয়ার এক্স স্কোয়ার টু আই সি সি এক্স ওয়াই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস চিহ্ন আছে, বি ডি এক্স ওয়াই ডি স্কোয়ার ওই যে সি স্কোয়ার আর ডি স্কোয়ার, তাই না? এই যে সি স্কোয়ার আর ডি স্কোয়ার, এই যে মাইনাস চিহ্ন আছে না, এদিকে আসলে প্লাস হয়ে যাবে, ডি স্কোয়ার এক্স স্কোয়ার, তাই না? এটা প্রমাণ করতে বলছি। তারপরে মাইনাস টু আইস এসি কমন গেলে টু আইস এসি কমন যায়, এক্স ওয়াই কমন যায়, টু আইস এসি প্লাস বিডি, টু আইস এসি এসি প্লাস বিডি, এক্স ওয়াই কমন যায়, আর হচ্ছে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা প্রমাণ করতে পারছি, তাই না? এটা এখন ঠিকই আছে। এই যে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার নিয়ে আসছে বাম দিকে, এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই মাইনাস টু আইস আছে, ঠিক আছে? এই যে এখানে এক্স ওয়াই আছে, মানে প্লাস, ওদিকে প্লাস, এদিকে আসলে মাইনাস, তো ঠিক আছে, এক্স ওয়াই রকম। আর এই যে এ স্কোয়ার বি স্কোয়ার, তাই না? এ স্কোয়ার বি স্কোয়ার এদিকে নিয়ে আসছে, যে এ স্কোয়ার, ওই যে এই যে বি স্কোয়ার মাইনাস চিহ্ন আছে, প্লাস এদিকে নিয়ে আসছে, তাই না? ওয়াই স্কোয়ার কম, এটি আমাদের প্রমাণ করতে পারছে, ঠিক আছে? এই পর্যন্তই, ধন্যবাদ।